আমরা একেবারে সমন্বিতভাবে কাজ করেছি। আমাদের রাত জেগে এই সমস্ত মণ্ডপ পাহারার ব্যবস্থা করেছি, যাতে করে কোনো চক্রান্তকারী কোনো অরাজক পরিস্থিতি তৈরি না করতে পারে। কারণ আমরা চেয়েছি আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যেন নিষ্কর্ষভাবে নিঃসঙ্গ চিত্তে আনন্দঘন পরিবেশে তাদের এই সর্ববৃহৎ উৎসবটি তারা পালন করতে পারে। আজকে ভালো লাগছে, আজকের এই তাদের অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে একটি স্বস্তি পরিবেশের মাধ্যমে। আমরা চাই ঠিক যেভাবে আজকে এই যশোরে আমরা এই আয়োজনটি শেষ করতে চলেছি, ঠিক যেভাবে আমরা বাংলাদেশে আয়োজনটি শেষ করতে চলেছি, আগামীতে যেন ঠিক এমনভাবে যশোর তথা সমগ্র বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে চলতে পারি, সকলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে পারি। কারণ এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে গেলে যে বৃহৎ কর্মযজ্ঞ রয়েছে আমাদের সামনে, সেটি কোনো এককভাবে কোনো সম্প্রদায়ের পক্ষে, কোনো এককভাবে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে সম্ভব নয়। সকলকে তাকে কাজ দিয়ে সামনে যেতে হবে। এটি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, এটি আমার নেতা তারেক রহমানের উদ্যোগ এবং সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আহ্বানটি সমগ্র যশোরবাসীর উদ্দেশ্যে জানাতে চাই। আসুন নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সকলে ব্রতী হই। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা শক্তি, তারা সকলে ক্ষুদ্র স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ না মিলিয়ে আমরা বাংলাদেশ নির্মাণ করতে গণতন্ত্রের সাথে তাদের কাজ মিলিয়ে আসুন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনি এবং যেই গণতান্ত্রিক পরিবেশে নতুন করে একটা যশোর করতে পারি, নতুন করে একটা বাংলাদেশ করতে পারি, নতুন করে আমরা যশোরের হারানো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক সংস্থানের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। আমি আবারও আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, সংগ্রামী নেতা জনাব অনিন্দ্য আহমেদ। আমাদের নৌকায় যে প্রতিমাটি প্রদক্ষিণ করছেন রায়বাড়ি দুর্গা মন্দির প্রতিষ্ঠাতা রাজকুমার রায়, দায়িত্বে আছেন দীপক কুমার রায় এবং নিখিল কুমার রায়। দীপক কুমার রায় এবং নিখিল কুমার রায়কে যশোর জেলা প্রজাতন্ত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। রায়বাড়ি দুর্গা মন্দিরের প্রতিমা নিরঞ্জনের জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে রায়বাড়ি দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজকুমার রায়